সুখী, সমৃদ্ধ এবং উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে ১১টি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ গড়ে তোলা এবং লাভজনক সমন্বিত কৃষি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়া ব্যাংকে ১ কোটি টাকার বেশি থাকলে ১০% আবগারি শুল্ক রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। একাধিক গাড়িতে ধার্য করা হয়েছে ১০% সারচার্জ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ ১৪টি কার্যক্রমকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিজ্ঞান শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, কৃষিখাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৌলিক স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারিতকরণ, তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা, সম্ভাব্য সকল সেবা ডিজিটালাইজড করে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। এছাড়া ভৌত অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ, দারিদ্র্যের হার ৩% নামিয়ে আনা, শিল্প স্থাপন ও বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ এবং জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে ৬,৫৪৭ কোটি, কৃষিতে ১৯,৪২৮ কোটি, সামাজিক নিরাপত্তা খাতে ১১,৮৯৭ কোটি, স্থানীয় সরকার ও পার্বত্য চট্টগ্রামের জন্য ৪০,৭৩০ কোটি, জ্বালানি খাতে ৩০,১৭৫ কোটি এবং যোগাযোগ খাতে ৭০,২৬৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা উন্নত বাংলাদেশের পরিচয়ক বলছেন তিনি। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। এসবের পাশাপাশি ধনী দরিদ্রের বৈষম্য কমাতে ব্যাংকে ১ কোটি টাকার বেশি থাকলে ১০% আবগারি শুল্ক নির্ধারণ করা হয়েছে। একাধিক মোটর গাড়ি থাকলে দিতে হবে ১০% সারচার্জ। বিনা শুল্কে একটির বেশি মোবাইল ফোন বিদেশ থেকে আর আনতে পারবেন না কেউই। শিল্প পণ্যের বৈচিত্র্য। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গতিশীল করতে